আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال تعالى في موضع آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. রাহু সুনানি আবি দাউদ। আমার সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে দুনিয়াবি নানা কর্মকে উপেক্ষা করে এই জামে মসজিদে এসে বসা তৌফিক পেয়েছি। এই জন্য আল্লাহ তাআলার
শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি। আল্লাহ তাআলার শেখানো ভাষা দিয়ে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2টি সূরা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে সাথে সুনানে আবু দাউদের একটি হাদিসও তেলাওয়াত করেছি। উক্ত তেলাওয়াতকৃত কোরআনের আয়াত হাদিস আরও আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিস এনে কিছু বাস্তবতার কথা তুলে ধরে আজকে যে টপিক, যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলামের সভ্যতা বনাম অমুসলিমদের সভ্যতা। এ সম্পর্কে ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দু একটি কথা প্রথমে স্মরণ করিয়ে দিই। আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিন ইসলামে এমন একটি সিস্টেম চালু করে রেখেছেন যেটি হচ্ছে এই জুমার খুতবা। জুমার খুতবা এই সিস্টেমটি চালু করার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে সেই জামানাতে তিনি বর্তমান প্রেক্ষাপট নিয়ে জুমার খুতবা উপস্থাপন করতেন। সোসাইটি, সমাজে যে সমস্ত কর্মকাণ্ড হতো ইসলাম বিরোধী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কিরামদেরকে সচেতন করে জানিয়ে দিয়ে তাদেরকে বার্তা দিতেন। তো আমাদের ভিতরে যেনারা খতিব থাকবেন ওনাদেরও উচিত হবে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখেই খুতবা প্রদান করা। এটা হচ্ছে ইমামের নৈতিক দায়িত্ব। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এটাই, যখনই কোনো মানুষ সেই সোসাইটি, সেই সমাজে নানান অন্যায় অপকর্ম করবে তখন উচিত হবে তাদেরকে সেগুলোকে জানিয়ে দেওয়া, সতর্ক করে দেওয়া। এগুলো হচ্ছে জাহান্নামে যাওয়ার কর্মকাণ্ড, এগুলো থেকে বিরত থাকতে হবে আর এই পথের পথিক হতে হবে যার ফলে তোমরা জান্নাত হাসিল করতে পারবে। সেদিকেই সামনে রেখে বর্তমান সময়ে আমরা জানি অ্যাপিস্টাইন একটি ফাইল, যেটাকে কেন্দ্র করে আজকে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। সেটা কি সেটা বলবো, আপনারা আমার থেকেও অনেকেই অবগত, বেশি ভালো জানেন। যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন এই বিষয়গুলো অবগত। এই কথা আমি কেন বলবো, পিছনে কারণ আছে, সেটাও আপনাদেরকে জানাচ্ছি মধ্য দিকে ইনশাআল্লাহ। আমরা যে দিন, যে জীবন ব্যবস্থা মেনে চলি সেই দিন জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতে ব্যক্ত করেছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে একমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য দিন, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই দিন ইসলাম এটি শুধু আমাদের জন্য ধর্ম নয়, অন্যান্য যারা আছে যে রিলিজনে বিশ্বাসী, যে ধর্মে বিশ্বাসী, সেগুলো পার্টিকুলার ধর্ম। ধর্ম জিনিসটা আলাদা, বাট আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন ইসলাম। এটা একটা ধর্ম নয়, এটা একটা আমাদের জন্য জীবন ব্যবস্থা। এই দিন ইসলামে যে জীবন ব্যবস্থা আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা যদি কেউ এই দিন ইসলামের জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থাকে গ্রহণ করি তাহলে কি আল্লাহ তাআলা গ্রহণ করবে? জি না, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার জানিয়েছেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াতে, যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালিয়ুকবাল মিন। আল্লাহ তাআলা বললেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যারা দিন ইসলামের জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থাকে খোঁজ করবে, সেটাকে গ্রহণ করবে, ফালাইয়ুকবাল মিনহু, কখনোই কোসমিন কালেও আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে গ্রহণ করবে না। যদি আমরা দিন ইসলামের জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থাকে গ্রহণ করি তাহলে আমাদের ক্ষতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে জানালেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন,
যারা এমনটি করবে, দিন ইসলামের জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থাকে গ্রহণ করবে, তারা আখেরাতের দিন, পরকালের দিন, হাসরের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অত্র আয়াত দুটিতে সুস্পষ্টভাবে প্রমাণ করে আপনার আমার জন্যে একমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, আর এটাকেই মেনে চলতে হবে। এটাকে বাদ দিয়ে অন্য কোনো কিছু মেনে যদি চলি, তাহলে অবশ্যই হাসরের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই দিন ইসলামের জীবন ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের লাস্ট প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণের আগমন ঘটিয়েছেন, প্রত্যেক কম বেশি প্রায় নবীকে আসমানি কিতাব দান করেছেন প্রতিটি কম জাতির জন্য। পরিশেষে মহান রব্বুল আলামিন আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল করিম। এই মহাগ্রন্থ আল কোরআনুল করিম আপনার আমার জন্যে জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা কোরআনুল করিমে প্রত্যেকটি বিষয়ের দিক নির্দেশনা তিনি দিয়েছেন। আমরা আমাদের পরিবার কিভাবে পরিচালনা করব, আমরা আমাদের সোসাইটি সমাজ কিভাবে পরিচালনা করব, আমরা রাষ্ট্রীয় পর্যায়ের কিভাবে পরিচালনা করব, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এক কথায় এমন কোনো বিষয়, এমন কোনো টপিক নেই যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি সেই কথা বলেননি। তার মানে বোঝা যায় যে অন্যান্যদের ক্ষেত্রে থেকে আমরা হচ্ছে ভিন্ন। আমাদের প্রত্যেকটি বিষয়ের জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। কিভাবে ব্যবসা বাণিজ্য করব, কিভাবে বিয়ে শাদী দিব, কিভাবে বিচার ফয়সালা করব, কিভাবে আমরা রাষ্ট্রীয় পরিচালনা করব, সব কিছু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এর ব্যাখ্যা, বিশ্লেষণ, বর্ণনা, প্র্যাকটিক্যাল জীবন তিনি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য আইডল আদর্শ। আপনাকে আমাকে পৃথিবীতে জীবনযাপন করার ক্ষেত্রে আপনাকে আমাকে একমাত্র আইডল আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বর্ণনা করেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রয়েছে উত্তম আদর্শ, উত্তম আইডল আদর্শ। এটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন। সুতরাং আপনার আমার জন্য আইডল, আপনার আমার জন্য আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পেরেছি? আপনার আমার পরিবারের সন্তানেরা বা আপনি আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, তার আদর্শ কি আমরা ধরে রাখতে পেরেছি? আমরা কি তার আদর্শ মোতাবিক জীবনযাপন করতে পারছি? নো। আপনার আমার পরিবারের সন্তান এরা আইডল, এরা আদর্শ কাদেরকে মনে করে? এরা আইডল আদর্শ মনে করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা হিরো হিরোইন আছে, যারা সিঙ্গার আছে, যারা খেলোয়াড় আছে, এই সমস্ত ব্যক্তিদেরকে এরা মহান মনে করে আর এদের আদর্শকে এরা মেনে চলে। আপনি আপনার সন্তানের দিকে তাকিয়ে দেখেন, তার হেয়ার কাটিং দেখেন, তার প্যান্ট শার্টের দিকে লক্ষ্য করেন, তার চলন ফিরন দেখেন, তার জীবনযাত্রার দিকে লক্ষ্য করে দেখেন। এরা আইডল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেয়নি। এরা নিয়েছে তাদের আদর্শ, তাদের আইডল, এবং তাদেরকে আদর্শ হিসেবে এরা জানে। আমরাও জেনেছি এবং আপনার আমার পরিবারের সন্তান এটাই জানে যে এরাই হচ্ছে আমাদের আদর্শ, যার জন্যে তাদেরকে ফলো করে, তাদের অনুকরণ করে এরা চলে। আপনি দেখেন যারা আমাদেরকে অসভ্য বর্বর বলে যে ইসলাম কিনা ব্যাকওয়ার্ড, এদের ভিতরে কোনো সভ্যতা নাই, এদের ভিতরে এমন কোনো সংস্কৃতি নাই যে সংস্কৃতি মেনে চলা যাবে।
এরই জন্য আপনাকে আমাকে উৎসাহিত তারা করে, আপনার আমার পরিবারের মেয়েদেরকে নিয়ে। যারা আপনার আমার পরিবারের মেয়েদেরকে ভোগ করার জন্যে যে আদর্শ, যে নীতি, যে সংস্কৃতি তারা দিয়েছে, আর তাদের সেই পথের পথিক আমরা হয়ে আছি। অথচ দেখেন, যারা আমাদের সংস্কৃতিকে নিয়ে যারা আঙুল তুলে কথা বলে, যারা দিন ইসলামকে বলে ব্যাকওয়ার্ড, যারা বলে এরা হচ্ছে ওই আদিম যুগের, যাদের কোনো সভ্যতার আপডেট নেই, এটা আপনাকে আমাকে বলা হয়, কিন্তু তারাও জানে যে একমাত্র পৃথিবীতে উত্তম আদর্শ আর সংস্কৃতি হচ্ছে দিন ইসলাম। দিন ইসলাম ছাড়া এমন কোনো রিলিজিয়ন, এমন কোনো ধর্ম নেই যেখানে এমন কোনো সংস্কৃতি, এমন কোনো সভ্যতা আপনি দেখাবেন, একটা আদর্শ আপনি দেখাতে পারবেন না। যদি তারা করে, ইসলামকে নকল করে তারা করেছে, তাদের ভিতরে নেই। কেন আপনাকে বলছি? আপনি আমি জানি, এই যে অ্যাপিস্টেন যে ফাইল, এই ফাইলের ভিতরে লজ্জা লাগে, লজ্জা লাগে। আমরা ভারতবাসী এমন একজন ব্যক্তিকে দেশ তুলে দিয়েছি, যার আখলাক, যার চরিত্রের দিকে তাকিয়ে দেখলে যাকে র্যাপিস্ট মনে হয়, যে হচ্ছে হত্যাকারী, শিশু কন্যা হত্যাকারী আর শিশু কন্যাদেরকে ধর্ষণকারী, এমন একজনকে আমরা দেশ তুলে দিয়েছি, যে কিনা দেশের ডেভেলপ উন্নতির জন্যে বিদেশে পাড়ি দেয়। এ কথা আমাদেরকে শোনাই, এ কথা সাংবাদিকদের মাধ্যমে জানি, অথচ পরবর্তীতে খবর পাওয়া যায় যে আইয়াসি করতেছে যায়। এটা আমরা ভারতবাসী হিসেবে লজ্জা আমাদের জন্যে। আজকে সারা বিশ্বের কাছে আমাদের ভারতবর্ষকে কলঙ্কিত করেছে এমন একজন ব্যক্তিকে দেশ আমরা তুলে দিয়েছি, লজ্জা লাগে আমাদেরকে। আর তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে আমাদেরকে বলা হয় কিনা যে আমরা আমাদের নারীদেরকে তাদের কোনো স্বাধীনতা দিইনি, আর তারা স্বাধীনতা দিয়েছে। আর এই পথের পথিক আমাদের মুসলমান ঘরের পরিবার অনেক রয়েছে, যে তারাও মনে করে যে না, ইসলামের নারীদেরকে কোনো স্বাধীনতা দেয়নি। বলে স্বাধীনতা মানে কি আপনি বুঝেছেন? বলে স্বাধীনতা মানে আপনি যেটা আমাদেরকে বুঝান, স্বাধীনতা মানে নিজের মতো সে পোশাক পরবে। কেমন পোশাক পরবে? এমন টাইট ফিটিং এবং নগ্ন পোশাক পরবে। যারা হাই এডুকেটেড ব্যক্তি, যারা নিজে থেকে মডার্ন দাবি করে, আর যারা ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে অনুসরণ করে চলে, তাদের পরিবারের দিকে তাকিয়ে দেখেন, তাদের স্ত্রীরা, তাদের মেয়েরা, তাদের ছেলেরা কোন পোশাক তারা পরে। আপনি মিলিয়ে নেন, পশ্চিমাদের সংস্কৃতি তারা ধারণ করে তারা জীবনযাত্রা তাদের, আপনি খেয়াল করেন। অথচ লজ্জা লাগে আমাদেরকে। আমাদের জন্য আইডল আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি আদর্শ দিয়ে গেছেন, স্মরণ করায় আপনাকে সেই যুগের কথা। যারা আমাদেরকে বলে বর্বর, যারা আমাদেরকে বলে অসভ্য, যারা আমাদেরকে বলে ব্যাকওয়ার্ড, তাদেরকে স্মরণ করাতে চাই। যখন এই দিন ইসলাম তো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আছে, যখন নবী রাসূলদের আগমন শেষ সময়ের দিকে বন্ধ ছিল, লং টাইম অতিক্রম হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে যে সময়ে তিনি আগমন তিনার, সেই সময়ের কথা আপনাকে বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন এমন এক যুগ, যে যুগে হাটে বাজারে মানুষদেরকে কেনা বেচা করা হয়, যে যুগে নারীদেরকে ভোগ করা হয়, নারীদের দেহকে তারা ভোগ করে। তাকিয়ে দেখে না এটা কার মেয়ে, কার স্ত্রী, কার বোন, এটা তারা তাকিয়ে দেখে না, শুধুমাত্র নারীদেরকে এরা ভোগ করেছে। সেই জাহেলিয়াত অজ্ঞতা বর্বর যুগে নারীদের বেঁচে থাকা বড় দায়ী ছিল। আমরা জানি সেই যুগে সেই সময়ে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই কন্যা সন্তানগুলোকে জীবন্ত কবরস্থ করা হতো। এমন এক জামানা, এমন এক যুগ গেছে যে জীবন্ত তাদেরকে কবরস্থ করা হয়েছে। এমন এক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যে এটা মানুষের কোনো জীবনযাত্রা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গার হিরাতে গেলেন।
গার হিরাতে গিয়ে একটি দুইটি দিন নয়, একটি দুইটি সপ্তাহ নয়, একটি দুইটি মাস নয়, লং ছয়টি মাস তিনি সে জায়গায় ধ্যানে মগ্ন ছিলেন। পরিশেষে মহান রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিলেন। যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নিয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে সেই সময়ে মানুষদেরকে শিক্ষা দিলেন মানুষের জীবনযাত্রা কেমন হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 1, 2, 3 তিনখানা আয়াতে ব্যক্ত করেছেন যে আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 1 এবং 2খানা আয়াতে ব্যক্ত করছেন যে আলিফ লাম র এটি হুরুফে মুকাত্তিআত, এর অর্থ আল্লাহু আলাম, আল্লাহ তাআলা বেশি তিনি ভালো জানেন। তারপরে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার প্রতি যে কিতাবকে নাজিল অবতীর্ণ করেছি এই কিতাব নিয়ে তুমি মানুষদের কাছে যাবে, ওই মানুষদের কাছে গিয়ে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে জুলুমাত থেকে, শিরিক থেকে, কুসংস্কার থেকে, অসভ্যতা বর্বরতা থেকে ফিরিয়ে নিয়ে মিনাজ নূর ইলান নূর, তাদেরকে নূর জ্যোতির দিকে, দিন ইসলামের দিকে, তাওহীদের পথে, জান্নাতের পথের দিকে তাদেরকে তুমি আহ্বান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে সেই জামানায় এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নিয়ে ওই সমস্ত অসভ্য বর্বর ওই সমস্ত মানুষদেরকে আদর্শ সভ্যতায় তাদেরকে পরিণত করেছিলেন, যার জন্য বলা হয় সেই যুগ সেই জামানাটাকে সোনালীর যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন সেই আদর্শের পথিক আপনি আমি, সেই পথের পথিক। অথচ আমরা সেগুলোকে ছুঁড়ে ফেলে পশ্চিমাদের সংস্কৃতি গ্রহণ করেছি। তাদের সংস্কৃতি কি আমরা দেখলাম যে ফাইলের ভিতরে অ্যাবস্টেন্ট ফাইল, সে ফাইলের ভিতরে দেখলাম যে তারা ছোট ছোট কন্যাগুলোকে অপহরণ করে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাদেরকে তারা কি কাজ কি কর্ম তারা করেছে আমরা দেখলাম। সেই ফাইলের যে চিত্র আমরা পড়ে দেখলাম চোখের অশ্রু ঝরে। তারা কি করেছে, ওই সমস্ত ছোট ছোট কন্যা সন্তানদেরকে তারা রেপ করেছে, তারা ধর্ষণ করেছে এবং তাদেরকে ফেড়ে ধর্ষণ করার পর ফেড়ে তাদের মল, তাদের প্রস্রাব পর্যন্ত তারা খেয়েছে। আস্তাগফিরুল্লাহ। এবং তাদেরকে ধলসিয়ে গরম করে সিদ্ধ করে পুড়িয়ে তা সেই সমস্ত গোশত তারা খেয়েছে। আশ্চর্য লাগে। তারা নাড়ি ভুঁড়িগুলোকে চিড়ে ফেরে তার স্যুপ বানিয়ে খেয়েছে। এই দৃশ্য, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি, তারা যে বাল নামক মূর্তির পূজা করে এখনো পর্যন্ত ইতিহাস সাক্ষী রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তুলে দেখেন, মাক্কি জীবনীতে পেয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বাল নামক মূর্তির কথা তুলে ধরেছেন যে নর পশু তারা সেখানে বলি দেয়, আর সেই পথের পথিক তারা এই সমস্ত কন্যা সন্তানগুলোকে তারা ব্যবহার করেছে। তাদের আদর্শ, তাদের আইডল আমরা গ্রহণ করি। যারা আপনার আমার মা বোনদেরকে ধর্ষণ করে, যারা এই আকাশ থেকে বোমা বর্ষণ করে তাদেরকে ধূলিসাৎ করে দেয়, তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা আপনি আমি গ্রহণ করেছি। আপনি আমি সেই সভ্যতা, তাদের সংস্কৃতি গ্রহণ করে আজকে আপনার আমার পরিবারের মেয়ে, আমাকে লজ্জা লাগে যারা নিজেদেরকে মডার্ন দাবি করে, যে যত নিজেকে মডার্ন দাবি করে তাদের কন্যা সন্তানদের পোশাক ততই তাদের নগ্ন হয়। মিলিয়ে নেন আপনি আপনার সোসাইটি সমাজে মিলিয়ে নেবেন, আপনি আপনার পরিবারে মিলিয়ে নেবেন। আপনার মেয়েকে যে আপনি পোশাকটা পরান আপনাকে লজ্জা লাগে না? যে পোশাক দেখে আমাকে লজ্জা লাগে, আপনার মেয়েকে দেখে আপনাকে লজ্জা লাগে না? এমন টাইট ফিটিং আপনি পোশাক পরান, আপনাকে লজ্জা লাগে না? আপনার স্ত্রীগুলোকে এমন পোশাক পরান যে নগ্ন পোশাক, যে পোশাকে তাদের পেট পিঠ সবকিছু নগ্ন অলঙ্গ থাকে, আপনাকে লজ্জা লাগে না? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল
তুমি বলে দাও লিআজওয়াজিকা, তোমার স্ত্রীগণকে, ও বানাতিকা, তোমার কন্যা সন্তানদেরকে, ও নিসাইল মুমিনিন, এবং ওই সমস্ত মুমিন মহিলাদেরকে বলে দাও। কি বলে দেবে? যে তারা যেন তাদের যে চাদর, যে ওড়না, তারা যেন তাদের বক্ষস্থলে টেনে নেয়, সেটাকে ঢেকে নেয়। আর আপনি আপনার মেয়ে, আপনার স্ত্রীকে এমন পোশাক দিয়েছেন, ও ঢাকা তো দূরের কথা, ওড়না তো দূরের কথা, এমন পোশাক লজ্জা লাগে যেটা আরো নগ্ন খুলে রাখে। অথচ আপনি যখন মারা যাবেন, আপনার মতো মানুষটা, আপনার ওই মেয়ে যখন মারা যাবে, আপনার ওই স্ত্রী যখন মারা যাবে, তখন কবরে নামার সময় কি বলবেন? বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলি। কত বড় বাটপার আপনি! যে সে নবীর আদর্শের উপরে ছিল, সে রাসূলের মিল্লাতের মধ্যে ছিল। আপনি এত বড় বাটপার যে রাসূলের আখলাক চরিত্রকে গ্রহণ করেনি, সেই মোতাবিক চলেনি, দ্বীন ইসলামের কোনো পরোয়া করেনি, অথচ আপনি বলেন কিনা কবরে নামার সময় যে রাসূলের মিল্লাতের প্রতি ছিল, নবীর আদর্শের প্রতি ছিল। বাটপারি হয় না? মিথ্যা কথা কবরের ওখানে গিয়ে হয় না? অথচ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বলে দাও তোমার স্ত্রী এবং কন্যা সন্তান মুমিন মহিলাদেরকে, তারা যেন তাদের চাদরগুলোকে টেনে নেয়। কেন টেনে নিবে? কেন টেনে নিবে? আল্লাহ তাআলা শেষের অংশে বলছেন যে তাদেরকে চেনা সহজ হবে, তাদেরকে চেনা সহজ হবে, আর তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। তার মানে ওই জাহেলিয়াত যুগে নারী যারা অমুসলিম, যারা মুশরিক, যারা কাফির, যারা ইহুদি, যারা খ্রিস্টান ছিল, তারা নগ্ন পোশাক পরত, যাদের পোশাকের কোনো শালীনতা ছিল না। এই সমস্ত নারীদের থেকে তাদেরকে আলাদা করার জন্যে আল্লাহ তাআলা এই পর্দার বিধান দিলেন, যাতে ওই অমুসলিমদের থেকে যারা মুসলিম তাদেরকে চেনা যায়, চেনাটা যেন সহজ হয়ে যায়। আর আজকে দেখেন আপনার আমার পরিবারের ওই মহিলাগুলো আর তাদের মহিলা সব একাকার মিলে, এমনও মহিলা, এমনও পরিবার আছে যারা নিজেদেরকে মডার্ন দাবি করেন, যে তাদেরকেও পর্যন্ত ছাড়িয়ে গেছে। যারা এই সংস্কৃতি অনুসরণ করে চলছেন, মনে রাখবেন, আপনি যতই নামাজ, সালাত, যতই হজ, উমরা, যাকাত, দান, খয়রাত দেখেন না কেন, যদি আপনার জীবনে নারীদেরকে অর্থাৎ নিজের স্ত্রী আর মেয়েদের ক্ষেত্রে আপনি যদি এই দায়িত্বটুকু না পালন করেন, ওনাকে নিয়ে যান বাইরে, একটু মুখে পানিটা নিবে, পানি খান, পানি ব্যবস্থা করে, পানিটা তো নইলে একটু বাইরে নিয়ে যান, হয়তো গরমই হয়েছে, নিয়ে চলে যান, উঠে নিয়ে চলে যান, পানি খাওয়ান, একটু পানি খাইয়ে দেন। পানি খান, একটু পানি খান। আমরা গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি, নাসারা, খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। বা'যুহুম আউলিয়াউ বা'দ, তারা হচ্ছে এক অপরের বন্ধু, তারা হচ্ছে এক অপরের বন্ধু। ইহুদি, খ্রিস্টান, নাসারারা তারা এক অপরের বন্ধু, তারা তোমাদের বন্ধু নয়। ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি কেউ তাদের সংস্কৃতি, তাদের সভ্যতাকে গ্রহণ করে, তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই অত্যাচারী জালিম কওমকে তিনি হেদায়েত দেন না। অর্থাৎ ইহুদি, নাসারা, খ্রিস্টানরা হেদায়েত প্রাপ্ত নয়, এরা হচ্ছে লানত, এরা হচ্ছে অভিশপ্ত। সূরা ফাতিহার শেষ অংশে বলি, গায়রিল মাগযুবি আলাইহিম, আল্লাহ তাআলা তাদের প্রতি লানত, তাদের প্রতি অভিশপ্ত করেছেন, এরা হচ্ছে জাহান্নামের এক একটা কীট, আল্লাহ তাআলা বলেছেন। অথচ তাদের সংস্কৃতি আপনি গ্রহণ করলেন, তাদের পোশাক আশাক, তাদের লাইফস্টাইলকে গ্রহণ করেছেন আপনি। অথচ আল্লাহ তাআলা বলেছেন যে যারা তাদের সংস্কৃতি, তাদের সভ্যতাকে গ্রহণ করবে, হাসরের দিন তাদের সঙ্গে অন্তর্ভুক্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদ খুলুন, কিতাবুল লিবাস, পোশাক আশাকের অধ্যায় আপনি চলে যান, আপনি 4031 নম্বর হাদিস পাবেন। আর ইবনে উমর قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্যকে অবলম্বন করবে সেই ব্যক্তির কাল কিয়ামতের দিন তাদের সঙ্গে হাসর নাসর হবে। অর্থাৎ এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে থাকবে না। যারা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি সভ্যতাকে যারা গ্রহণ করে চলবে, এদের হাসর নাসর হবে কাল কিয়ামতের দিন ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে। আপনি যতই নিজেকে মুসলিম দাবি করেন, যদি ইসলামের পথের প্রতীক না হতে পারেন, ইসলামী জীবন ব্যবস্থাকে যদি না গ্রহণ করেন, ইসলামী সংস্কৃতি সভ্যতাকে যদি না গ্রহণ করেন, হাসরের ময়দানে তাদের সঙ্গে অন্তর্ভুক্ত হবেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনার আমার জন্য আইডল আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আইডল হিসেবে তাদেরকে গ্রহণ করেছি। যুবক, তোমাদেরকে বলি, তোমরা যে মেশো তোমরা করো, তোমরা যে বিরাট কোহলির নাম বলো, আর যার সংস্কৃতিকে তোমরা গ্রহণ করো, তোমার লজ্জা থাকা দরকার। তোমার মতো যুবকদের লজ্জা থাকা উচিত। কেন তোমাকে বলি, তুমি কাদের আদর্শকে গ্রহণ করেছো? আজকে তুমি নিজেকে মডার্ন দাবি করো, তুমি নিজেকে অনেক কিছু ভাবো। তোমার বাপ কোটিপতি, তোমার বাপ কয় কোটি টাকার মালিক। তোমাকে আমি বলি, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার আখলাক চরিত্র তুমি দেখো। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, তুমি কোন করোড় কোটিপতি ঘরের সন্তান? তোমার জীবনী আর তার জীবনী উঠিয়ে দেখো, তোমার বাপ কত কোটি টাকার মালিক। তুমি আর তোমার যে লাইফ স্টাইল তুমি দেখাতে চাও, তুমি শান, তুমি রওশন যেগুলা দেখাতে চাও, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন যুবক ছিলেন, তুমি তার জীবনী তার আখলাকে তুলে দেখো। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন যুবক ছিলেন, এমন একজন কোটিপতি ঘরের সন্তান ছিলেন, এমন এমন ব্র্যান্ড, দামি দামি ব্র্যান্ডের কাপড় ব্যবহার করতেও, এমন এমন জামা কাপড় তিনি ব্যবহার করতেন যে পোশাক একবার পরতেন, দ্বিতীয়বার আর পরতেন না। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যে ব্র্যান্ডের খুশবু আতর ব্যবহার করতে, পারফিউম ব্যবহার করতেন, যেটাকে ব্যবহার করতেন, যে রাস্তা দিয়ে যেতেন মানুষরা জেনে নিতে পারতেন যে এ রাস্তা দিয়ে মুসাব বিন উমাইর গেছে। যে ব্র্যান্ডের আতর, খুশবু, পারফিউম অন্য কেউ ব্যবহার করতো না, একমাত্র উনি ব্যবহার করতেন। এমন নামি দামি, এমন একজন ব্যক্তিত্ব। সেই ব্যক্তি যখন ইসলামের ছায়াতলে এলো, আসার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে গোপনে ইসলামকে গ্রহণ করেছিলেন। আনাগোনা তার ছিল রাসূলের সংস্পর্শে থাকা। বাড়ির লোক যখন জেনে নেই, তাকে বাড়িতে মধ্যে তাকে কারাবন্দি করে রেখে দেয়, বাড়ির মধ্যে বন্দি করে রেখে দিল। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কলাকৌশল থেকে বাড়ি থেকে বেরিয়ে সাহাবে কিরামদের সঙ্গ ধরে তিনি অন্যত্র চলে গেলেন। সে জায়গায় গিয়ে ইসলামের প্রচার প্রসার করলেন। এমন এক সময় ফিরে এলেন এমন পোশাক আশাক নিয়ে, সাহাবে কিরামরা দেখে তারা কান্না করতে লাগলেন যে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এমন নামি দামি ব্র্যান্ডের কাপড় ব্যবহার করতেন, আর আজকে সেই মুসাব বিন উমাইরের গায়ে ছিঁড়া ফাটা কাপড়, ময়লাযুক্ত কাপড়, যার পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কাপড় জুটে না, এমন একজন তার আখলাক চরিত্র, তার পোশাক আশাক আদর্শ দেখে তারা কান্না করলেন। এমন এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যুদ্ধের ময়দানে পাঠালেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক সময় তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর যখন যুদ্ধ শেষ হয়ে যায়, যুদ্ধ শেষ হওয়ার পরে যখন বাকি সাহাবীদেরকে খোঁজাখুঁজি করে তাদের লাশ বডিগুলো খোঁজা হচ্ছে, এমন এক সময় মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে ধুলো মাখা শরীর বডিটাকে পেলেন। সেই শরীরটাকে নিয়ে সাহাবে কিরামরা রাসূলের কাছে নিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তিনার চোখ দিয়ে ঝর করে অশ্রু ঝরে, সাহাবে কিরামরাও কান্না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে তার কাফন অন্য কাপড় নয়, তার গায়ের শরীরের কাপড়, এমন এক পোশাক যে পোশাক উপরের দিকে নিয়ে এলে নিচে দিকে ফাঁকা হয়ে যায়, নিচে দিকে ঢাকলে উপরটা ফাঁকা হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, কার কাপড়ের অংশ তার উপর দিকে করো, বাকি অংশে তোমরা ঘাসগুলো দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সেই সাহাবীকে কবরস্থ খুঁড়ে দিয়েছিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এমন এক আখলাক, এমন এক চরিত্রের কথা তিনি আদর্শ হিসেবে তুলে দিয়ে বলেছিলেন, মুসাব বিন উমাইরের দিকে তাকাও, তোমাদের জীবন যাত্রা যেন ইসলামের জন্য হয়, তোমাদের জীবন, তোমাদের মরণ যেন আল্লাহ তাআলা সন্তুষ্টি রেজামন্দির জন্য হয়। যুবক, তোমার জীবন, তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার সময়, তোমার কার জন্যে? তুমি একটি বারের জন্য চিন্তা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন, কুল
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও যেন সালাত আমার জন্যে, কুরবানি আমার জন্যে, তাদের জীবন, তাদের মরণ সব কিছু যেন আমার জন্য হয়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি নবী করিম আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে তুমি তাদেরকে বলে দাও তারা সালাত যেন আদায় করে আমার জন্যে, তারা যেন কুরবানি, তাদের জীবনের বিসর্জন যেন দেয় আমার জন্যে, তারা বেঁচে থাকবে শুধুমাত্র আমার জন্যে, তাদের যখন মরণ হবে শুধুমাত্র আমার জন্যে। আমরা পারি তো? সালাতকে আল্লাহর জন্য হয়, আমাদের কুরবানিকে আল্লাহর জন্য হয়, আমাদের জীবন যেমনকে আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আমাদের মরণকে আল্লাহর জন্য হবে। একটিবারের জন্য চিন্তা করবেন, অর্থাৎ আমাদের উচিত হবে ওই সমস্ত সভ্যতা, তাদের ওই সংস্কৃতিকে বর্জন করে ইসলামের ছত্র ছায়ায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আখলাক চরিত্রকে গ্রহণ করে সেই পথের প্রতীক হয়ে ইসলামের সংস্কৃতির অনুকরণ করে জীবন যাপন আমাদের সকলকে করতে হবে। আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে তোমার প্রকৃতপক্ষে ভয় ভীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ অনুকরণ করে জীবন যাপন করা তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত তাদের ঋণকে তুমি মুক্ত করা তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা বেকারত্ব জীবন যাপন করছে আল্লাহ তাআলা তাদের হালাল রুজি রোজগারের তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে যখন মৃত্যু দিবে প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হয়ে তোমার সর্বশ্রেষ্ঠ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে পাঠ করে মৃত্যুবরণ করা তুমি তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।